কার না কার বাড়ির বরফগুলি রিলেয়া কেমন করতেছে। এদিকে বরফ পরিষ্কার করেও সারতে পারতেছে না। বাহ, কি সুন্দর পাউচু ব্যয় বেরিয়েছে। এদিকে আবার ড্রাগন গরম পানি ছাড়তেছে। বাইরে ভাই, এই গিঞ্জান অনসেনে এই ছুটির সময় যে পরিমাণ মানুষ। শীত আইলেই এই গ্রামে তুল স্নোফল হয়। জাপানের সবচেয়ে সুন্দর অনসেন গুলার একটা, যেখানে দিনের ভিউ একরকম, সন্ধ্যার ভিউ আরেক রকম, আর রাত্রের বেলা পুরাই আরেক রকম। আমারও যদি কেউ এমন একটা জায়গায় রেখে আসে যেখানে বছরে 365 দিনই স্নোফল হয়, তারপরে এমন একটা জায়গায় মানে যেখানে প্রতিদিন স্নোফল হইতেছে, বরফ আর বরফ, বরফেই বসবাস, টানা 5-7 বছর আমার রাইখেও যদি আমার জিগায় তোর কি বরফের হাউস মিটছে, আমি কেমন না, আমার বরফের হাউস মিটে নাই। এই একটা জিনিসের হাউস আমার কখনোই মিটে না। প্রত্যেক বছর বরফ যেন পরে না বলি বরফ দেখতে। আর এই বছর আজকে আসছি জাপানের ইয়ামাগাতা প্রিফেকচারের টপ র্যাঙ্কিংয়ের একটা ট্যুরিস্ট স্পট গিঞ্জান অনসেন। গিঞ্জান অনসেন ইয়ামাগাতা প্রিফেকচারে পাহাড়ের মাঝখানে দুর্গম একটা এলাকায় জাপানের সবচেয়ে পুরনো অনসেনগুলোর একটা। এই শীতে আমি এই জায়গাটা গেছিলাম আর সেটাই আজকে আপনাদেরকে দেখাম। গিঞ্জান অনসেন শুধু জাপানে না, পুরো পৃথিবীতে একটা ফেমাস জায়গা। বেশিরভাগ টুরিস্টই সরাসরি জাপানের বাইরে থেকে এই গিঞ্জান অনসেনে ঘুরতে আসে। যাই হোক, ওই গিঞ্জান অনসেনে কিভাবে গেলাম সেটা শুরু থেকে আপনাদেরকে দেখাই। শীতের ছুটিতে প্রথমে গেছিলাম মিয়াগি প্রিফেকচারের সেন্দাইতে, তারপরে ইয়ামাগাতা প্রিফেকচারের এই গিঞ্জান অনসেনে। এইটা হইতেছে গিঞ্জান অনসেনের পার্কিং। এখান থেকে আপনি গিঞ্জান অনসেনের মিনি বাসে করে অনসেন পর্যন্ত যেতে পারবেন। সরাসরি নিজের গাড়ি নিয়েও যেতে পারবেন, তবে তখন গিঞ্জান অনসেনের যে কোনো একটা রিসোর্ট বা অনসেনে আপনার বুকিং থাকা লাগবে, মানে আপনি রাতে ওখানে থাকবেন তাইলে। আর যদি একদিনের জন্য ঘুরতে আসেন তাইলে এই অনসেনের বাসগুলা দিয়ে আপনার যাইতে হবে, যেগুলোর আপ ডাউন টিকিট হইতেছে 500 ইয়েন। প্রায় 2 কিলোমিটারের মতো রাস্তা। আপনি যদি চান যে হাইটা যাবেন, হাইটা যাওয়া একটু কঠিন হয়ে যাবে। তারপর আপনি চাইলে যাইতেই পারেন, দূর হাইটা যাবো কি আর আবার বাস বস। তবে আমরা বাসে গেছিলাম। আর এরকম ছুটির দিনগুলোতে এমন পরিমাণে ভিড় থাকে যে লোকাল বাসের মতো করে ভিতরে যাইতা যাইতা মানুষ নিয়ে যায়। তারপরে বাস থেকে নাইমা হাঁটা ধরবেন একদম গিঞ্জান অনসেন পর্যন্ত, 2-1 মিনিট লাগবে আর কি। আর আইসাই শান্তি, আই হাইরে বরফ বরফ। তবে রাস্তার যে অবস্থা, একটা আসার খাইলে শান্তি মান্তি যাইব। খুব স্লিপি রাস্তা, স্নোগুলা আইস হয়ে গেছে। এখান দিয়ে হাঁটাহাঁটি করতেও খুব প্রবলেম হইতেছে। গত বছরের ডিসেম্বরে বরফের মধ্যে 3-4 মাস থাইকা নোবার নাকি হাউস মিটে গেছিল বরফ দেখার। এই বছর আবারও বরফ দেখে খুশি হয়ে গেছে। এই যে কার না কার বাড়ির বরফ গিলিয়ে কি শুরু করছে। এই যে বরফগুলোর জাউল্লা জল্লা করে দিতেছে না, বাড়ির মালিকে দেখলে গেলেব না। যাই হোক, যাই সামনের দিকে যাই, দেখি গিঞ্জান অনসেনের অবস্থাটা কি। এটা তো আমার একটা মানে ড্রিম ছিল যে গিঞ্জান অনসেনে যাই, একদম সামনাসামনি গিঞ্জান অনসেনটা দেখো। এটা ছোট্ট একটা অনসেন গ্রাম, পুরোটাই গিঞ্জান অনসেনের টুরিস্টদের উপর নির্ভরশীল। তবে এত পরিমাণে স্নোফল হয় যে এখানে যারা বসবাস করে এই উইন্টারে, তাদের তো একটু জীবনযাত্রা একটু প্রবলেম হয়। ওই যে দূর থেকে দেখা যাইতেছে গিঞ্জান অনসেনে মানুষ আর মানুষ, মানে এত মানুষ তো আজকেই আইতে হইব। যাই হোক, অপরদিকে এই কাকায় বরফ সরায় সারতে পারতেছে না, মানুষজনের লেগে বেটা পিছও যেতে পারে না, সামনে আইতে পারে না, এত মানুষ। তবে খুব গাম্বাতে করতেছে, মানে প্রচুর সে খাটাখাটনি করতেছে আর কি বরফের মধ্যে। যাক, কাকা আমাকে লাগাই না দিলেই হয়। এই যে গিঞ্জান অনসেনের একদম শুরুতে আছি এখন। ছোট্ট একটা ব্রিজ, যেখান দিয়ে গাড়িও যায়, মানুষও যায়। আর এই ব্রিজের উপর থেকে সামনের ভিউটা দেখার জন্য মানুষ আর মানুষ। যদিও শীতের ছুটি চলতেছিল, মানুষ তো আসবে, এটাই স্বাভাবিক। তবে দেখি আমরা এই জায়গাটার কোনো একটা ছোট্ট জায়গা দখল করে কিছু ছবি টবি তুলতে পারি কিনা, কিছু ভিডিও নিতে পারি কিনা। আমার সাথে আসো। আমি জাপানে আসার আগে থেকেই এই গিঞ্জান অনসেনের ছবি অনেক জায়গায় দেখতাম, যে জাপান লেখা সার্চ দিলে গিঞ্জান অনসেনের ছবি আসতো। ইস, কি সুন্দর একটা জায়গা। খালি কইতাম জাপানে গেলে এই গিঞ্জান অনসেনে যাও। প্রতি বছর শীতের মধ্যে প্ল্যান করতাম, যাওয়া হইতো না এক বছর। তবে এইবার প্রায় 7 বছর পর, মানে জাপানে আসার পরে এই প্রথম গিঞ্জান অনসেনে আসার সুযোগ হয়েছে। আমিও খুব এক্সাইটেড ছিলাম যে এত প্রিয় একটা জায়গা, যেখানে আসার আমার একটা স্বপ্ন ছিল, সেখানে আজকে আসছি এবং চোখের সামনে থেকে সব দেখতেছি। ছবিতে আর ভিডিওতে যেমন দেখছি, জায়গাটা সেম টু সেম তেমন। এখানে কিছু ছোট ছোট গরম পানির হাউস আছে, যেখানে আপনি ফ্রি পাঁচু বায় বসতে পারবেন, কেউ টাকা টোকা নিব না আপনার কাছে। আমিও ভাবছিলাম এখানে এসে গরম পানিতে পাঁচু বায় একটু বসমো, কিন্তু দূর, কে আবার এই মুজা মুজা খুললে আবার বইবো। এমনি লাগতেছে ঠান্ডা, দরকার নেই। জানাতে আরামসে পাঁচু বায় বসে রয়েছে, আর মনোহর হয়ে চিন্তা ভাবনা করতেছে পাঁচু বায় বইবো কি বইবো না। আর আমাদের নুহু বলতেছে দূর কই এলে। তবে প্রচুর শীতের মধ্যে আপনি যখন গরম পানিতে পাগুলা চুবায় একটু বসবেন, একটু হইলেও শান্তি লাগে, একটু না একটু বেশি শান্তি লাগে। যাই হোক, তারা পাঁচু বায় বসুক, আমি একটু সামনের দিকে হাইটে আসি, নিজেও দেখি, আপনাদেরকেও দেখাই জায়গাটা। যত সামনের দিকে যাইতেছি, জায়গাটা আরো বেশি সুন্দর লাগতেছে এবং আরো বেশি আমার কাছে মনে হইতেছে যে ছবিতে বা ভিডিওতে যেমন দেখছি ঠিক তেমন। হ্যাভি স্নোফল না হইলেও স্নোফল হইতেছে, আর স্নোফলের কারণে জায়গাটা আরো বেশি সুন্দর লাগতেছে। নোভাও খুব খুশি এরকম একটা জায়গা সামনে থেকে দেখতেছে, এজন্য একদম ড্রিমি একটা প্লেস।
আর এরকম স্নোফলের মধ্যে সাদা সাদা ছাতিগুলোও ভালো লাগতেছিল। আমি নিজেই আসলে কনফিউজড হয়ে গেছিলাম যে এই জায়গাটা মানুষ থাকায় বেশি ভালো লাগতেছে না মানুষ না থাকলে আরো বেশি ভালো লাগতো। এত চমৎকার একটা জায়গা, চলেন আপনাদের নিয়ে একটু হাইটা দেখি আশেপাশে কি আছে। অনসেন বলতে নর্মালি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা গরম জায়গা যেখানে গরম পানির ট্যাপ থাকবো, হট স্পা বা হট স্প্রিং যে যেটাই বলেন, এরকম একটা জায়গা। আর এই গিনজান অনসেনের প্রত্যেকটা হোটেলের মধ্যেই অনসেনের ব্যবস্থা আছে, যার কারণে অনেক টুরিস্টরা এখানে এসে হোটেল বুকিং দিয়ে তারপর থাকে। আর এই গিনজান অনসেনের ইতিহাস প্রায় 500 বছর পুরনো। আজ থেকে প্রায় বহু বছর আগে ইয়ামাগাতাতে একটা সিলভার মাইন মানে সিলভারের খনি আবিষ্কৃত হয়। সেই সিলভারের খনিতে নিয়মিত জাপানিজরা কাজ করতো, মানে সিলভার উত্তোলন করতো। তো সেই শ্রমিকরাই কাজ করতে করতে এই পাহাড়ের মাঝখানে মানে ওই খনির পাশে এই অনসেন ভিলেজটা আবিষ্কার করে। সেই 500 বছর আগে পাহাড়ের এই দুর্গম এলাকায় নদীর সাইডে 2টা কি 3টা জাপানিজ ট্র্যাডিশনাল হাউস ছিল। তখন থেকেই ধীরে ধীরে এই 500 বছরে এই গিনজান অনসেনটা আজকের এই রূপে আসে, যেটা বর্তমানে জাপানের টপ অনসেন গুলার একটা। আর 12 মাসই এই জায়গাটা এরকম টুরিস্টে ভরপুর থাকে। বিশেষ করে শীতকালে অনসেন যেহেতু সবাই শীতকালে ইউজ করে, তো শীতকালে সবচেয়ে বেশি টুরিস্ট এখানে আসে। সব মিলে গিনজান অনসেনটা আসলে চমৎকার সুন্দর একটা জায়গা। তো এই জায়গায় আমি সন্ধ্যা হওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম, কারণ সন্ধ্যার পরে এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগে। তো এখানে বেশ কিছু সুভেনিয়ার শপ আছে, ওমিয়াগি শপ, যেখানে আপনি ঘুরতে আসলে এখান থেকে আপনার প্রিয়জনদের জন্য বা নিজের জন্য কিছু গিফট টিফট কিনা নিয়ে গেলেন, একটা চিহ্ন আর কি। তো সন্ধ্যা হইতে হইতে এটার ভিতরে হাইটা একটু দেখি কেনাকাটার জন্য কি আছে এখানে। নোবা কি কি জানি কিনলো, আর কিনতে কিনতে বাইরে হয়ে দেখলাম সন্ধ্যা হইতেছে। আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে বরফগুলা যেন আরো বেশি সুন্দর লাগতেছে। যখন আশেপাশের হোটেল আর রেস্টুরেন্ট গুলোতে হলুদ হলুদ বাতি জ্বলে উঠতেছিল তখন আরো বেশি সুন্দর লাগতেছিল জায়গাটা। গিনজান অনসেনের হোটেল রিসোর্ট গুলোতে আপনি যদি থাকতে চান, ওদের ওয়েবসাইট থেকে আপনি সরাসরি দেখে নিতে পারেন। গুগলে সার্চ দিলে হইব গিনজান অনসেন লেক, তখন কোন হোটেলের বা কোন অনসেনের প্রাইস কেমন সেটা ডিটেলস আপনি জানতে পারবেন। আমি যেহেতু থাকি নাই তাই আমি ডিটেলস জানিও না, তবে ইচ্ছা আছে কোন একটা উইন্টারে এখানকার কোনো একটা অনসেনে থাকা। পাহাড়ের মাঝখানে এরকম দুর্গম একটা এলাকা, এরকম চমৎকার একটা জায়গা, আসলে জাপানে কত কিছুই না সম্ভব। আপনি যদি জাপানে থাকেন এই উইন্টারে গিনজান অনসেনে এসে ঘুরে যাইতেই পারেন। সামনে আরো বেশি স্নোফল হইব, আর যত বেশি স্নোফল এই জায়গাটা তত বেশি সুন্দর লাগবে। আর যারা জাপানের বাইরে থেকে জাপানে ঘুরতে আসতে চান, জায়গা খুঁজতেছেন যে কোন জায়গায় যাবেন, তারা উইন্টারে যদি আসেন তাহলে এই ইয়ামাগাতা প্রিফেকচারের গিনজান অনসেনটা লিস্টে রাখতে পারেন। তারপর যদি কোনো ডিটেলস ইনফরমেশন লাগে আমার অবশ্যই মেইল করতে পারেন বা কমেন্টস করতে পারেন। আজকের ব্লগটা এখানে শেষ করি, আর পরের ব্লগগুলো দেখতে হলে অবশ্যই আমার ইশতিয়াক শুভ পেজটারে ফলো দিয়ে সাথে থাকেন, আর আমার চ্যানেলটারেও সাবস্ক্রাইব করতে পারেন। তো ভালো থাকেন, ভালো রাখেন।